প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়ব, সেটা হচ্ছে ভ্রূণীয় স্তর। তো তোমরা জানো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার কোয়েশ্চেন করা হয়। ভ্রূণীয় স্তরটা তেমনই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এটা শুরু করার আগে প্রথমে তোমাদেরকে আমি একটা ছবি এঁকিয়ে দেখাইছি। এটা হচ্ছে মানব ভ্রূণ। ওকে, এবং দেখো, খেয়াল করলে মানব ভ্রূণের বাইরে একটা লেয়ার আছে না, এটা হচ্ছে ভাইয়া অ্যাক্টোডাম। এরপরে ভেতরে দেখো পরিপাক নালী আছে, তার মানে এটা হচ্ছে ম্যাসোডাম, মানে অ্যান্ডোডাম, একদম ভেতরের লেয়ার। এবং অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাই হচ্ছে ভাইয়া ম্যাসোডাম। তাহলে আমরা কয়টা লেয়ার পাইলাম বলো তো? মানব ভ্রূণের তিনটা লেয়ার। একটা হচ্ছে অ্যাক্টোডাম, একটা হলো ম্যাসোডাম, আর একটা হলো ভাইয়া অ্যান্ডোডাম। ওকে, তো চলো আমরা কোন লেয়ার থেকে কোন অর্গানটা তৈরি হচ্ছে একটু সহজেই জেনে আসি। তো দেখো, আমরা প্রথমে শিখবো হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডাম নিয়ে। আর ভ্রূণীয় অ্যাক্টোডাম দেয় কোন লেয়ার, এখান থেকে কি কি অর্গান তৈরি হয় সেটা মনে রাখার জন্য তুমি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবা, চ্যাপ্টার 8। তাহলে তোমার অ্যান্সারটা খুব ইজিলি হয়ে যাবে, তুমি খুব সহজে বের করতে পারবে। তো চলো আমরা ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে কোন কোন অর্গান তৈরি হচ্ছে আমরা শর্টকাট বা অন্য কিছু না দিয়ে একটু কনসেপচুয়ালি জিনিসটাকে মনে রাখার ট্রাই করি। তো খেয়াল করো, আমি বললাম অ্যাক্টোডাম থেকে চ্যাপ্টার 8-এ সব কিছু তৈরি হবে। তো ধীরে ধীরে আসো, তুমি যখন চ্যাপ্টার 8 পড়ছো, তুমি চ্যাপ্টার 8-এ কী ছিল বলো তো? সমন্বয়। সমন্বয়ের প্রথম পোর্শনটাই ছিল ভাই স্নায়ুতন্ত্র। তার মানে স্নায়ুতন্ত্র কোন লেয়ার থেকে তৈরি হলো? ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। এখন স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তার মানে ব্রেন, স্পাইনাল কর্ড, যত স্নায়ুতন্ত্রের যত পার্ট আছে সেটা কোন লেয়ার থেকে তৈরি হবে? ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে তৈরি হবে। ঠিক আছে, এখন আসো, এর পরের টপিকটাই ছিল হলো চোখ, তারপরের টপিক ছিল কান। তাহলে চোখ এবং কান আমাদের কোন লেয়ার থেকে তৈরি হলো? ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। এখন তোমরা যারা পড়ছো, কানের তিনটা লেয়ার ছিল, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তো মনে রাখবা যে ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে বহিকর্ণ এবং অন্তকর্ণ এই দুইটা তৈরি হয়, নব মধ্যকর্ণ। ওকে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, এখন আসো, আমরা ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে আরেকটা জিনিস খুব প্রমিনেন্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই, অর্থাৎ আমাদের স্কিন। তাহলে আমাদের ত্বক, এটা কোন লেয়ার থেকে তৈরি হবে? ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। এখন ত্বকের কয়েকটা লেয়ার থাকে, উপরে যেটা থাকে এটাকে বলে অ্যাপিডার্মিস, তারপর একটা ডার্মিস, তারপর একটা হলো হাইপোডার্মিস। তো মনে রাখবা অ্যাপিডার্মিসটা তৈরি হয় ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা তৈরি হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। আমরা কি দেখতে পাই বলো তো? আমাদের চুল, নখ খালি চোখে দেখা যায়। একটা গরু বা ছাগল বা গৃহপালিত পশুর শিং এবং খুর দেখা যায়, এবং পাখিদের ক্ষেত্রে পালক দেখা যায়। তাহলে এগুলো সবগুলাই ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে তৈরি হবে। এরপরে লাস্টলি যেটা মনে রাখবা সেটা হচ্ছে মুখ এবং পায়ু, এইটার যে আবরণ থাকে, এই আবরণটা তৈরি করে ভাইয়া ভ্রূণীয় অ্যাক্টোডাম। ঠিক আছে, কারণ এটাও খালি চোখে দেখা যাচ্ছে। এখন বলো তো, মুখের ভেতরে কি আছে? যে দাঁত আছে, দাঁতের যে এনামেল, সবচেয়ে বাইরের যে আবরণ, সেটাও তৈরি হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। তাহলে তুমি যদি চ্যাপ্টার 8 এই ওয়ার্ডটা মনে রাখতে পারো, তোমার কিন্তু ভ্রূণীয় অ্যাক্টোডামের প্রত্যেকটা জিনিস হয়ে যাবে। ওকে, এখন আসো ভ্রূণীয় অ্যান্ডোডাম। অ্যাক্টোডাম পড়ছি, এখন আসবো অ্যান্ডোডাম। আর অ্যান্ডোডামটা আমরা মনে রাখবো চ্যাপ্টার 3 এবং 5 এই দুটা ওয়ার্ড দিয়ে। ওকে, তো চ্যাপ্টার 3-তে তুমি কি পড়ছো বলো তো? পরিপাক। তার মানে মনে রাখবা পরিপাক তন্ত্র, অর্থাৎ পরিপাক নালী এবং যত গ্রন্থি আছে সবগুলো তৈরি হবে ভাইয়া ভ্রূণীয় অ্যান্ডোডাম থেকে। এখন পরিপাক যে নালী থাকে, এটা দুইটা লেয়ার থাকে, ভেতরেরটা হলো অন্তঃস্তর, বাইরেরটা হলো বহিঃস্তর। তো মনে রাখবা অ্যান্ডোডাম থেকে তৈরি হচ্ছে অন্তঃস্তর। তাহলে পরিপাক নালীর অন্তঃস্তর তৈরি করলো ভ্রূণীয় অ্যান্ডোডাম, বহিঃস্তর কিন্তু না, ওটা কিন্তু আরেকটা লেয়ার তৈরি করবে। ওকে, আর যত গ্রন্থি আছে তোমরা জানো, পরিপাকের সাথে রিলেটেড গ্রন্থি হলো 5টা: লালা, গ্যাস্ট্রিক, যকৃৎ, আবার হচ্ছে বাইল, এবং হচ্ছে অগ্নাশয়। এখান থেকে বিভিন্ন রসকরিত হচ্ছে। তো ওই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভ্রূণীয় অ্যান্ডোডাম থেকেই তৈরি হবে। ওকে, এরপরে চ্যাপ্টার 5 মানে কি বলতো? শ্বসনতন্ত্র। তাহলে শ্বসনতন্ত্র রিলেটেড যা যা আছে সবগুলো কোথা থেকে তৈরি হবে? ভ্রূণীয় অ্যান্ডোডাম থেকে তৈরি হবে। এরপরে তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি বলছিলাম কানের বহি আর অন্ত এই দুইটা পোর্শন তৈরি হলো অ্যাক্টোডাম থেকে, আমি কিন্তু মধ্যটা বাদ দিছিলাম। এই মধ্যটা তৈরি হবে ভাইয়া অ্যান্ডোডাম বা ভেতরের লেয়ার থেকে। ওকে, আর চ্যাপ্টার 3-তে তুমি দুইটা অর্গান পড়ছো না মেজর, একটা হলো যকৃৎ আর একটা হলো অগ্নাশয়, ইংলিশে বললে লিভার আর পেনক্রিয়াস। এই দুটাও তৈরি হবে অ্যাক্টোডাম থেকে, অ্যান্ডোডাম থেকে। ওকে, আর তার সাথে মনে রাখবা দুইটা থতে থাইরয়েড, আরেকটা থতে থাইমাস। তো এই 4টা অর্গান তৈরি হচ্ছে ভ্রূণীয় অ্যান্ডোডাম থেকে। আশা করি তুমি এই দুটা ওয়ার্ড অর্থাৎ চ্যাপ্টার 3 এবং 5 এর মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই মনে রাখতে পারো।
এখন আসো লাস্টলি আমরা যেটা শিখবো সেটা হলো ভ্রূণীয় মেসোডার্ম। মেসো মানে মাঝখানের লেয়ার, এবং এই লেয়ার থেকে যে অর্গানগুলো তৈরি হচ্ছে সেটা মনে রাখবো হচ্ছে চ্যাপ্টার 4, 6, 7 এবং 9, এই 4টা ওয়ার্ড দিয়ে। ওকে, এখন তুমি বলো তো চ্যাপ্টার 4 এটাতে কি ছিল? রক্ত সংবহনতন্ত্র ছিল না? তাহলে যত রক্ত সংবহনতন্ত্রের যা যা পার্ট আছে, হার্ট থেকে শুরু করে ব্লাড পর্যন্ত সবগুলা তৈরি হবে চ্যাপ্টার মানে 4-এর সবগুলো তৈরি হবে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এবং তোমরা রক্ত সংবহনতন্ত্রে খালি পড়ছো, তার পাশেই কিন্তু ছিল লসিকা, যেটাকে দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়, সেটাও কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হবে। ঠিক আছে, এখন আসো চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 9। 6-এ ছিল রেচন, 9-এ ছিল জনন। তাহলে রেচন এবং জননতন্ত্রের অধিকাংশ পোর্শন কোথা থেকে তৈরি হবে ভাইয়া? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হবে। ঠিক আছে, এখন আসো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ কি কি আছে বলো তো? প্রথমে আসো বোন। এখন বোনটাকে যুক্ত করে থাকে মাসেল। বোন আর মাসেলকে যুক্ত করার জন্য আছে টেন্ডন এবং লিগামেন্ট। আর লাস্টলি হলো ব্লাড, যেটা ওই রক্ত সংবহনতন্ত্রের ভিতরেও পড়ে, এখানেও পড়ে। এই প্রত্যেকটা জিনিস তৈরি হবে ভাইয়া ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এবং একটু আগে আমি তোমাকে বলছিলাম ত্বকের কিন্তু 3টা লেয়ার থাকে, হ্যাপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। হ্যাপিডার্মিসটা কোথা থেকে তৈরি হয়েছিল বললাম? ভ্রূণীয় অ্যাক্টোডার্ম। এখন আসো ত্বকের ডার্মিস, এটা কোথা থেকে তৈরি হবে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ঠিক আছে, আর লাস্টলি আসো তোমাকে বলছিলাম না পরিপাক নালীর অন্তঃস্তর তৈরি হচ্ছে ভ্রূণীয় অ্যান্ডোডার্ম থেকে, বহিঃস্তরটা বাকি ছিল। এই যে দেখো, পরিপাক নালী বা পৌষ্টিক নালীর বহিঃস্তরটা কোথা থেকে তৈরি হলো? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। তাহলে তুমি কিন্তু অন্যদের তুলনায় ভালো পারবা যদি মুখস্থ না করে জিনিসটাকে একটু বুঝতে পারো। আর যদি চ্যাপ্টার ওয়াইজ মনে রাখতে পারো সেটা তো আরো অনেক ভালো হয়। তোমরা যদি এইভাবে মুখস্থ করতে পারো তোমাদের জন্য কিন্তু পড়াটা অনেক ইজি হয়ে যাবে। আর এটা কিন্তু পরীক্ষার হলে বারবার স্টুডেন্ট ভুল করে, এবং এটা কিন্তু পরীক্ষায় বারবারই আসে। তো তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, অনেক ইজি হবে তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।